যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলমান সরকারি শাটডাউনের প্রভাব এখন মারাত্মকভাবে পড়েছে দেশটির বিমান পরিবহন খাতে। শাটডাউনের কারণে নিউ ইয়র্ক, নিউ জার্সি, লস অ্যাঞ্জেলস ও ফিলাডেলফিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যের 40টি বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। বড়দিনকে সামনে রেখে প্রতি বছরই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভিড় বেড়ে যায়, কিন্তু এবার শাটডাউনের কারণে সেই যাত্রা হয়ে পড়েছে অনিশ্চিত। এর ফলে হাজারো যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এভিয়েশন বিভাগের আশঙ্কা, শাটডাউন অব্যাহত থাকলে আগামী সপ্তাহেই দেশটির মোট ফ্লাইট চলাচলের প্রায় 10% স্থগিত হয়ে যেতে পারে। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ডেল্টা, ইউনাইটেড এবং আমেরিকান এয়ারলাইন্স। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আকস্মিক এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। অনেকে জানিয়েছেন এমন ভোগান্তির জন্য তারা প্রস্তুত ছিলেন না এবং প্রয়োজন না থাকলে যাত্রা বাতিল করতেন। সংকট নিরসনে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম উন্নয়নে 4টি কোম্পানির সঙ্গে নতুন চুক্তি করার প্রস্তুতি চলছে এবং এই খাতে $1 বিলিয়ন বিনিয়োগ করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন আগামী 6 সপ্তাহের মধ্যেই পরিস্থিতি উন্নতি ঘটবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শাটডাউন 37তম দিনে পড়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। ট্রাম্প প্রশাসন সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। তবে অর্থনীতিবিদদের মতে এই শাটডাউন অব্যাহত থাকলে মার্কিন অর্থনীতিতে $7 থেকে $14 বিলিয়ন ক্ষতি হতে পারে এবং সরকারি ব্যয়ের ঘাটতির কারণে চতুর্থ প্রান্তিকে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রায় 2% পর্যন্ত কমে যেতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।